আজকে আমরা কথা বলবো আমাদের একটা খুবই কনফিউজিং একটা টপিক অ্যাঞ্জিওটেনসিনোজেন, অ্যাঞ্জিওটেনসিন 1, অ্যাঞ্জিওটেনসিন 2 এটা নিয়ে। এখন এই বিষয়টা একরকম, বাট আমাদের আজমল স্যারের বই বলো বা আলিম স্যারের বই বলো, বিষয়গুলোতে একটু অন্যভাবে সাজানো আছে, হ্যাঁ। তো সবাই পড়তে গেলে হচ্ছে যে একটা কনফিউশনে ভুগে যে আসলে কোনটা সঠিক, কোনটা অ্যাঞ্জিওটেনসিনোজেন, কোনটা কই থেকে রিলিজ হয়, এই কোশ্চেন কিন্তু বারবার আসছে পরীক্ষা। এবং এটা এইচএসসি বলো, এইচএসসির কনসেপ্ট ক্লিয়ার বায়োলজির জন্য অথবা আপনার অ্যাডমিশনে এমসিকিউ দাগানোর জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, আমরা একটু দেখি, শুরু থেকে একটু দেখবো, হ্যাঁ। হাইস্ট 4-5 মিনিট লাগতে পারে ভিডিওটা, দেখতে পারো। এটা হচ্ছে যে আমাদের লিভার, আমাদের লিভার থেকে হচ্ছে রিলিজ হয়, লিভার তৈরি করে অ্যাঞ্জিওটেনসিনোজেন। তোমরা বাবা লিভার হচ্ছে আমাদের ফাংশন আছে, লিভার একটা মিক্সড গ্ল্যান্ড। লিভার কি একটা মিক্সড গ্ল্যান্ড, তো মিক্সড গ্ল্যান্ড অবভিয়াসলি এটার একটা এক্সোক্রাইন পোর্শন আছে, একটা এন্ডোক্রাইন পোর্শন আছে, তাই না? একটা হরমোনও রিলিজ করবে, এনজাইম রিলিজ করবে। হরমোনের মধ্যে হচ্ছে যে আমাদের সেই অ্যাঞ্জিওটেনসিনোজেনটা, এনজাইমের মধ্যে কী আছে, ক্যাটালেজ এনজাইম আছে, হোপফুলি বোঝা গেছে। তো এই অ্যাঞ্জিওটেনসিনোজেন, তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা ক্লিয়ার যে অ্যাঞ্জিওটেনসিনোজেন কে তৈরি করে, কে তৈরি করে? লিভার। তারপর আমাদের হচ্ছে বৃক্ক থেকে, কিডনি থেকে হচ্ছে রিলিজ হয় রেনিন। ওকে, এই রেনিনটা কী করে? আমাদের এই অ্যাঞ্জিওটেনসিনোজেনের উপর কাজ করে, অ্যাঞ্জিওটেনসিনোজেনের উপর কাজ করে তৈরি করা হয় অ্যাঞ্জিওটেনসিন। বায়োলজিতে একটা জিনিস মনে রাখবা, কোনো ওয়ার্ডের লাস্টে যদি থাকে জেন থাকে, এটা একটা প্রিকারসর বোঝায়, বা এটা একটা কী বলবো, নিষ্ক্রিয় একটা জিনিস বোঝায়। সেটা থেকে নতুন একটা জিনিস তৈরি হবে। লাইক আরেকটা এক্সাম্পল যদি দিই, পেপসিনোজেন থেকে পেপসিন তৈরি হওয়া, খুবই সুন্দর একটা জিনিস। আচ্ছা, তা আমাদের এখানকার তাহলে কনফিউশন, আশা করি এই প্রশ্ন কনফিউশনটা ক্লিয়ার। তা এখানে কী কী কোশ্চেন আছে, যে আমাদের অ্যাঞ্জিওটেনসিনোজেন কে তৈরি করে আর অ্যাঞ্জিওটেনসিন কে তৈরি করে। তো আজমল স্যারের বই অনুসারে অ্যাঞ্জিওটেনসিনোজেন তৈরি করে হচ্ছে আমাদের লিভার, আর অ্যাঞ্জিওটেনসিন এটা তৈরি করে আমাদের কিডনি। ওকে, কিন্তু আমরা যদি আরেকটু সামান্য ডিটেলসে যাই, এই কোশ্চেন এভাবে যদি কোশ্চেন আসে এইভাবেই আনসার করবে, কিন্তু কোশ্চেনের প্যাটার্ন যদি একটু চেঞ্জ হয়, লাইক আমাদের আলিম স্যারের বই একটা কোশ্চেন আছে এরকম, যে আমি পরে না লিখি, অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 বানায় কে? এটা একটু বেশি লেভেলের জিনিস, চাইলে পড়তে পারো, আর যদি কেউ যদি এক্সট্রা বই না পড়ে তাহলে এই টপিকটা স্কিপ করতে পারো, এই অংশটা আগের অংশ পড়লেই মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, আমরা আবার একটু লিভারটা আঁকি ছোটো করে। লিভার থেকে কী আসছিলো আমাদের? অ্যাঞ্জিওটেনসিনোজেন, এই অ্যাঞ্জিওটেনসিনোজেনটা আমাদের রেনিন যে এনজাইমটা আসছিল আমাদের বৃক্ক থেকে, কিডনি থেকে যে আমাদের রেনিন আসছিল, রেনিনটা কী করে? অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করে। ওকে, এই অ্যাঞ্জিওটেনসিন 1 যেটা আছে, এটাকে আবার অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্ট করে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম বা ACE। এটা আবার রিলিজ করে আমাদের লাং বা ফুসফুস। ওকে, তাইলে আমাদের এই কনফিউশনটা ক্লিয়ার যে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি করে কে? আমাদের লাং, অথবা লাং থেকে রিলিজ হওয়া অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। আচ্ছা, তাহলে আমাদের আবার একটু যদি সবগুলো একবারে রিক্যাপ করি, যে আমাদের অ্যাঞ্জিওটেনসিনোজেন তৈরি করে কে? অ্যাঞ্জিওটেনসিনোজেন এটা তৈরি করে কে? এটা যদি কোশ্চেন আসে, তাহলে আমরা দেব লিভার। যদি কোশ্চেনটা আসে আমাদের অ্যাঞ্জিওটেনসিন তৈরি করে কে? অবশ্যই কিডনি দেব। এটা একদম শুরুটাতে বুঝাইছিলাম আজমল স্যারের বই অনুসারে কেন এটা কিডনি। আচ্ছা,
আচ্ছা, আর যদি এটা আসে যে আমাদের অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2-কে বানায়, এটা যদি আসে তখন আমরা দেবো হচ্ছে আমাদের লাং বা লাং থেকে রিলিজ হওয়া অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। হোপফুলি ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।